হ্যালো এভরিওয়ান, তো দেখতেই পাচ্ছ বৃষ্টির মধ্যে, তোমরা লক্ষ্য করলে দেখতেই পাবে বৃষ্টির মধ্যে কিন্তু আমাদের বাড়িতে রড চলে এসেছে। এবার তোমরা মনে করতেই পারো এই রডগুলো কি হবে না হবে, তো তার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা কমপ্লিট করতে হবে, মানে দেখতে হবে। আর এদিকে কিন্তু আমার বড়মশাইও দৌড়ে চলে গেল বৃষ্টির মধ্যে, কারণ ঘরে কাজ হবে আমাদের, আর সেই জন্য রড বালি সিমেন্ট হ্যানা ত্যানা সব আসছে। আর দেখতে পাচ্ছ এত পয়সা খরচা করে ঘর করে কী লাভ, যেই ঘর থেকে জল পড়বে এরকমভাবে, মানে আমি তো ভেবেই পাই না যে কেন ভাই এরকম ঘর করব যেই ঘর থেকে কিনা জল পড়ে। আর আজকে ওয়েদারটা দেখছো ভীষণই সুন্দর, মানে বাইরে যদি না বেরোতে পারি তাহলে খুব ভালো, বাইরে বেরোনো হলে জঘন্য ওয়েদার আজকে। তো বৃষ্টিটা মোটামুটি কমলো মানে ওটা কালকে হয়েছিল বৃষ্টিটা, আর এটা ছিল তার পরের দিনের ভিডিও। আর এই ভিডিওগুলো কিন্তু সবই আমার স্টোর করা ছিল, আমার ছাড়া হচ্ছিল না, কারণ ঘরে এত কাজ ছিল, মানে বুঝতেই পারছো বাড়ির বউ হিসাবে তো অনেক দায়িত্ব থাকে। তো রান্না বান্না মিস্ত্রিদের খাওয়া দাওয়া হ্যানা ত্যানা সব কিছু, তার উপর বাড়িতে কাকা কাকিমা এসেছিলো, আর ওই কাকাই কিন্তু আমাদের গাঁথনির কাজ করছে, ওই জন্য খুবই ব্যস্ততার মাঝেও অল্প অল্প করে ক্লিপ নিয়ে রেখেছি, যাতে একটা ভিডিও তো হতেই পারে, তাই না? তো দেখো এদিকে আমার চেহারার কি অবস্থা, বেচারি খেটে খেটে একেবারে রোগা হয়ে গেলাম। আর এদিকে দেখো ওয়েদারটা আজকে বেশ ভালো আছে, আর আমরা কিন্তু ওপরের মানে দোতলার ছাদের নিচে বসে আছি, মানে ছাদটা এখনও হয়নি, তো সেই জন্যই বললাম ছাদের নিচে বসে আছি। আর আমাদের কিন্তু দোতলার ছাদের জন্যই মালপত্র এসেছে, আর তারই কাজ আমাদের শুরু হয়ে গেছে। ওপরে দুটো রুম হবে, ডাইনিং রুম হবে, বাথরুম হবে। ভেবেছিলাম একটা ব্যালকনি করব, বাট ব্যালকনিটা আমার শ্বশুর মশাই করতেই দিল না আমাকে। তো যাই হোক, মোটামুটি সবারই মতে একটা করে জিনিস করতে হবে না, তো আমার মতে তো সব কিছু হবে না, সেই মতো কাজ চালু হয়ে গেছে। জানি না এই ঘরটা কবে কমপ্লিট করতে পারবো আমরা, তবে হ্যাঁ চেষ্টা করব যাতে খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। যদি এই বছরে ছাদটা হয়, এখন তো আর কমপ্লিট করা সম্ভব না, কারণ বুঝতেই পারছো আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলিতে টাকা তো আর সবসময় থাকে না, যখন হয় তখনই করে নিতে হয়, এরকম একটা বিষয়। এদিকে কিন্তু কাঠ মারার কাজও আমাদের শুরু হয়ে গেছে, কারণ গাঁথনি অলমোস্ট কমপ্লিট হওয়ার পর এদিকে কাঠ মারা হচ্ছে। রাত 11টা বেজে গেছে, তখনও পর্যন্ত আমাদের কাজ হচ্ছে, যেহেতু আমাদের ঘরের লোক, মানে কাকা তো আমাদের ঘরেরই লোক, তো ওই জন্যই বেশি করে খাটিয়ে নিচ্ছি কাকাকে দিয়ে। কাকা এই ভিডিওটা অবশ্যই দেখবে আমি জানি, তো জানি না কি বলবে। তারপরে এখন কাকিমাও এখানে দাঁড়িয়ে আছে, আমরা কিন্তু সবাই একসাথে ডিনার করব বলেই ওয়েট করি, যাতে কাজ হয়ে গেলে সবাই একসাথে ডিনার করতে পারি। এটা কিন্তু আবার তারপরের দিনের ভিডিও, এটা কি রিং বাঁধা হচ্ছে না কি হচ্ছে, বাইরে প্রচণ্ড বৃষ্টি সেদিন, ঘরের মধ্যে দেখতেই পাচ্ছ জামা কাপড় ওলট পালট, এতগুলো লোকজন, তার ভেতরে ঘরে কাজ হচ্ছে, কারণ বাইরে কাজ করা সম্ভব না। আর কাজটা খুব তাড়াতাড়ি এগোতে হবে আমাদের, কারণ তোমাদের দেখালাম প্রথমেই যে জল পড়ছে, কারণ ওপরে তো আমাদের ছাদটা মানে খুলে দিয়েছে চিলেকোঠার এটা, ওই জন্য জল পড়ছে, বৃষ্টি হলে খুবই অসুবিধা হচ্ছিল। যাও চলে যাও। তারপর আর কি দেখতেই পেলে একটা সিঁড়ি কমপ্লিট হয়েছে, মানে কাঠ মারা হয়েছে, তার উপর থেকে আসা সম্ভব হচ্ছিল না, তাই টেনে টেনে আমাদেরকে তুললো। আর আমরা কিন্তু দেখতে এসেছি যে কাজটা কত দূর এগোলো বা কীরকম লাগছে ওপর থেকে দেখতে, তো সেই জন্য বিকেলের ফাঁকে আমরা কিন্তু ওপরে চলে এসেছি। আর আমি এদিকে ঘুরছিলাম, কাকিমা খালি বলছে বস মা বস, পড়ে যাবি, ভয় লাগছে। কাকিমা তো খালি ওরকম করছে, কিন্তু আমি তো এক জায়গায় বসার মেয়ে, আমি খালি ঘুরে ঘুরে একটু ভিডিও করছি, এদিকে ওদিকে দেখছি। আর এদিকে দেখো মা আর বাবা কিন্তু নিচে আছে, কারণ কি কি সব দরকার লাগছিল, কাঠ হ্যানা ত্যানা, ওগুলো নিচের থেকেই দিচ্ছিল এগিয়ে। আর আমি এদিকে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। আর এটা ছিল কিন্তু বিকালের ভিডিও, আর বেশ সুন্দর ওয়েদার ছিল ওই দিন, কারণ বৃষ্টির পর যে ওয়েদারটা থাকে সেটা জাস্ট ওয়াও, মানে মুখে প্রকাশ করা যায় না, খুব সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে। ওটা ওটা হচ্ছে কি বলে ওটাকে, পেয়ারা গাছ আছে ওপারেরটা, আর এইটা হচ্ছে তোমার ওই গোলাপ জাম না কি বলে না, গোলাপ জাম গাছ। আচ্ছা চলো, আমি তো বললাম যে অল্প অল্প করে ভিডিও ক্লিপ নিয়ে রেখেছি, আর এই ভিডিও ক্লিপটা কিন্তু নিয়েছে আমার ভাই।
তো ও কিন্তু এখানে কিছু জিনিস দেখাচ্ছে, তোমরা বুঝতে পারছো না হয়তো এগুলো কি। এগুলো ছিল কিছুর একটা ডিম, মানে জানি না কিসের ডিম, বাট অনেক ডিম বেরিয়েছে। আর এই ডিমগুলো দেখো এখানেও, এগুলো কিন্তু গোটা আছে আর ওই ডিমগুলো ফেটে গেছে। তো যাই হোক, এই ডিমগুলো ফাটা আর ওগুলো ছিল গোটা। এইগুলো কিন্তু আমাদের যে বালি কারি করা ছিল, মানে ওই যে ঘর হবে বলে, ছাদের কাজ হবে বলে বালি ছিল, ওই বালির ভিতরে যখন ডিমগুলো পেড়ে গেছে আমরা কিন্তু জানিই না, বাট এই ডিমগুলো না কেমন রাবারের মতো একদম, মানে ড্রপ খাচ্ছে, ফেললেই ড্রপ খাচ্ছে। আর এদিকে আমার পাপা আরও সবাই মিলে বালি চেলে নিচ্ছিল, আর সেখান থেকেই কিন্তু এইগুলো পেরিয়েছে। জানি না এটা কিসের ডিম, বাট তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। আমরা ফার্স্টে গেস করছিলাম এটা হয়তো কোনো সাপের ডিম, চন্দ্রবোড়া বা এরকম কোনো সাপের ডিম, বাট তারপর আমার বড়মশাই বলল যে না, চন্দ্রবোড়া তো সাপ মানে ডিম দেয় না, ও সরাসরি বাচ্চা দেয়, এটা শুনেছি আমরাও। তো এটা ভাবছিলাম গিরগিটির ডিম, বড়বাবু বলছিল এটা হয়তো গিরগিটির ডিম হতে পারে। তো যাই হোক, দেখো বালি চালছিল, তাও অনেক ভয় ভয় করে, যেহেতু রাতে কাজ হচ্ছিল আমাদের, বলছি না অনেক রাত করে কাজ হচ্ছিল, তো একটু দেখে শুনে কাজ করছিল, কারণ জানি না কিসের ডিম, তার উপর যদি ভেতরে কিছু থেকে থাকে, যদি বেরিয়ে আসে, ওই ভয়ে অনেকে মানে ভয় পাচ্ছিল আর কি, এরকম বিষয়। তো দেখো বালি টালি চালা হয়ে যাওয়ার পর এটা কিন্তু আবার নেক্সট ডের ভিডিও, মানে রাতের ভিডিও। আর এদিকে আমার ভাই বসে আছে, আর এখানে কিন্তু আমাদের রড বাঁধাও হয়ে গেল। মানে কি বলতো, ঘরের কাজ হলে না, মানে যেই উপভোগটা করা যায় সেটা কিন্তু খুব ভালো লাগে। মানে দেখতে পাচ্ছি এই যে রাতে ছাদে এসে বসে আছি, এটা বেশ ভালো লাগছিল, বরমশাইরা চা খাচ্ছিল। আর এটা কিন্তু একদম লাস্ট ডের ভিডিও, এটা কিন্তু আমাদের মানে ঘর যে হচ্ছিল ঢালাই, তারই ভিডিও। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, ছাদটা কেমন হলো পরের ভিডিওতে দেখাবো, টাটা।